হাদিস দ্বারা প্রমাণিত মৃত্যু ব্যতীত সকল রোগ থেকে মুক্তির জন্য কোনো দোয়া আছে কি, যা আমল করলে মৃত্যু ব্যতীত সকল রোগ থেকে মুক্তি পাওয়া যায়? যত বড় কঠিন রোগ হোক না কেন, যদি এই ছোট দোয়াটি 7 বার পাঠ করতে পারেন, মহান আল্লাহ তাআলা অবশ্যই তাকে পরিপূর্ণ সুস্থ করবে। যদি তার হায়াত থাকে, মৃত্যুর সময় যদি না এসে থাকে, তাহলে আল্লাহ অবশ্যই এই দোয়ার মাধ্যমে তাকে সুস্থ করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন কোনো অসুস্থ ব্যক্তির খবর পেতেন, তিনি ছুটে যেতেন এবং এই দোয়াটি পাঠ করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলিম ব্যক্তি যদি এমন কোনো অসুস্থ মানুষের কাছে যায় যার মৃত্যুর সময় এখনও উপস্থিত হয়নি এবং তার সামনে 7 বার এই দোয়াটি পাঠ করে, তবে মহান আল্লাহ তাকে অবশ্যই সেই রোগ থেকে আরোগ্য দান করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, তখন তার ডান হাত দিয়ে অসুস্থ ব্যক্তির শরীর বা ক্ষতস্থান আলতো করে বুলিয়ে দিতেন এবং দোয়া পড়তেন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই দেখা হলে কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করে সুস্থতা লাভ করবে, আর এর বিনিময়ে আপনি অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। দোয়াটি হল, আসআলুল্লাহ আল আজিমা রব্বাল আরশিল আজিমি আই ইয়াশফিয়াকা। যদি অসুস্থ ব্যক্তি নিজে নিজের জন্য পড়েন, তবে শেষ অংশটুকু বলবেন আই ইয়াশফিয়ানি, অর্থাৎ যেন আমাকে সুস্থ করেন। বাংলা অর্থ, আমি মহান আল্লাহর কাছে, যিনি সুবিশাল আরশের মালিক, তার কাছে আপনার আরোগ্য সুস্থতা প্রার্থনা করছি। অসুস্থ ব্যক্তির পাশে বসে সম্ভব হলে তার মাথায় হাত রেখে পূর্ণ বিশ্বাসের সাথে 7 বার এই দোয়াটি পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী অসুস্থ ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন, তার সেবা করা এবং তার সুস্থতার জন্য মানবিক দিক থেকে দোয়া করা উত্তম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ মোতাবেক আমল করার এবং সমস্ত কঠিন রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।